আমি আরও কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, শেষ পর্যন্ত আমার ছোটো ভাই এই মিরপুরে থাকতো, সে আমার বললো ভাইয়া আপনার জন্য যেহেতু আপনি ইংরেজিতে দুর্বল সেহেতু আপনার জন্য ইংলিশ থেরাপি ভালো হবে। সো আমি এখানে আসলাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল বিন আমান। আমি কুমিল্লা থেকে এসেছি। বর্তমানে আমি আছি মিরপুর 14 নম্বরে আমার আব্বুর কাছে। তো ফার্স্ট টাইম আমি হচ্ছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আমি বর্তমানে ইসলামিক আরবিক ইউনিভার্সিটির অধীনে দারুন নাজাতে অনার্স ফাইনাল ইয়ারে আছি। আমার বিষয় হচ্ছে তাফসির। আমি ইংরেজিতে দুর্বল। সো ফেসবুকে আমি আর জে কিবরিয়ার একটা শো দেখেছি, সেখানে তার যে ছাত্রদেরকে এনেছে তাদের প্রেজেন্টেশন আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে না, সম্ভবত প্রতিষ্ঠানটা ভালো। এবং আমি আরও কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, শেষ পর্যন্ত আমার ছোটো ভাই এই মিরপুরে থাকতো, সে আমার বললো ভাইয়া আপনার জন্য যেহেতু আপনি ইংরেজিতে দুর্বল সেহেতু আপনার জন্য ইংলিশ থেরাপি ভালো হবে। সো আমি এখানে আসলাম। এই কয়েকদিন ক্লাস করে ইংলিশ থেরাপিতে আমার যেইটুকু মনে হলো সেটা হচ্ছে ইংলিশ থেরাপিতে ইনশাল্লাহ যদি আমি আগামী 2-3 মাস ট্রাই করি এবং রেগুলার করি তাহলে আশা করা যায় আমার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। এবং ইংলিশ থেরাপির কয়েকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যামদের কেয়ার। আসলে ম্যামরা অনেক কেয়ার করে এবং কোনো টপিক যদি না বুঝি তাহলে ম্যামরা বারবার জিজ্ঞেস করে বুঝেছি কি না, না বুঝলে বলো। হ্যাঁ, এবং হাতে কলমে ম্যামরা এগুলো শেখায় এবং এটাও বলে যদি এই টপিক বুঝে না আসে সমস্যা নেই, আমাদের এক্সট্রা ক্লাস আছে 2টা থেকে 5টা পর্যন্ত, ওই সময় জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ইংলিশ থেরাপির আউটডোর আলহামদুলিল্লাহ ভালোই। এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার কিংবা নির্দিষ্ট কোনো টপিক থাকে না। আমরা আসি 2-3 জন, বিশেষ করে 2 জন একসাথে যেই কোনো টপিক নিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা ইংরেজিতে ট্রাই করি। যেহেতু আমরা নতুন, আমাদেরকে ম্যামরা উৎসাহ দেয় তোমরা ইংরেজি বলো, ভুল বলো, যাই বলো, কোনো সমস্যা নেই। বলছে মিস্টেক করতে পারো, সমস্যা নেই, তুমি মিস্টেক করতে করতে শিখবা। সো আমরা পড়তেছি আমাদের এবং আউটডোর ক্লাসটা করতেছি, আউটডোর প্র্যাকটিস করতেছি, আমাদের কাছে ভালোই লাগতেছে। মিস্টেক করি যাই করি আমাদের মুখের জড়তা কমানোর জন্য এই আউটডোরটা অনেক কাজ। বাকি যেহেতু আমি নতুন 1 সপ্তাহ 8 দিন ক্লাস করেছি সেহেতু আমার এই অভিজ্ঞতা। আমি অনাবাসিক, আমি আবাসিক না, আমি অনাবাসিক। আমি দেখলাম যে আসলে আবাসিক যারা থাকে তারা হয়তো ভিতরে থাকে এবং নিজেরা প্র্যাকটিস করে, বাট আমরা যারা অনাবাসিক আছি আমরা বাসা থেকে আসি, সেই সকালে আসি, আমরা দুপুর পর্যন্ত 2টা পর্যন্ত প্রায় আমরা এখানে থাকি এবং 2টা পর্যন্ত ইংলিশ আমাদের চর্চা হয়। আমরা বাসায় যাই, খাওয়া দাওয়া করি, এরপর আমরা আবার নিজেদের যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক প্রত্যেক দিন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয়, ওইটা আমরা ভিডিও করি। সো আমরা ইংরেজি করতেছি, এরপর সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা আবার পড়তেছি ইংলিশ যে হোমওয়ার্কগুলো দেয় পড়ায় ওইগুলো আমরা রিপিট পড়তেছি। সো আমরা দেখা যায় সারাদিন ইংরেজির উপরেই থাকতেছি এবং যদি আমাদের কথাবার্তা বলার দরকার হয় তাহলে আমরা আমাদের ব্যাচে যারা আছে আমরা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সেখানে আমরা ট্রাই করি, মিস্টেক হোক যাই ট্রাই করি আমরা ইংলিশে মেসেজ করার জন্য। যে আউটডোর অনাবাসিক ছাত্রদের কেয়ারও অনেক, যেটা আমি রিয়েলাইজ করলাম।